তৃণমূল নেতার পার্টি অফিস, যুব নেতা তার পার্টি অফিসকে ভাঙছে জানেন পঞ্চায়েত সমিতির সদস্য। ব্লকের নেতা ভাঙছে এই অফিস ওই অফিস, তৃণমূল নেতার অফিস ভাঙছে তৃণমূল নেতা। এই ছবি বাংলায় আগে দেখেছেন না, কিন্তু এবার দেখছেন। কেন? সবই কি বোকরা? এই বালির বাঁধ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে শাসক দল এই তৃণমূলের মধ্যে খাওয়া খাই? তৃণমূলের এটা একটা কার্যালয়, একটা বুথের কার্যালয় তৃণমূলের, এবং সেই কার্যালয় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এটা দেখাতে বলবো ছবিটা। ইতিউতি পড়ে ভাঙা টিনের শেড, মাটিতে লুটোপুটি খাচ্ছে তৃণমূলের দলীয় পতাকা, রাস্তার উপর পড়ে আছে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া ব্যানার। একদিন আগেও যা ছিল তৃণমূল পার্টি অফিস, মঙ্গলবার সেটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গাপুরে মানকরে তৃণমূলের দলীয় কার্যালয় বিরোধীরা ভাঙেনি, নিজে দাঁড়িয়ে থেকে দলীয় কার্যালয় ভাঙিয়েছেন মানকর অঞ্চল সভাপতি ও উপপ্রধান তন্ময় ঘোষ। এমনই অভিযোগ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল যুবর সাধারণ সম্পাদক অলোক মজুমদারের। ভেঙেছে আমাদের অঞ্চলের সভাপতি তথা উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান। তিনি দলবল নিয়ে এসে ভাঙেন। কি কারণে ভেঙেছে বলতে পারছি না এখনো পর্যন্ত, আমরা কারণটা স্পষ্ট নই। আমরা ব্লক সভাপতিকে জানিয়েছি, ওনার নির্দেশ মতন আমরা বুদবুদ থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এখানেই শেষ নয়, রিপাবলিকে মুখ খোলায় তন্ময় ঘোষের আক্রোশে পড়ার আতঙ্কে অলোক মজুমদারের স্ত্রী তথা মানকর পঞ্চায়েতের সদস্য মিতালি মজুমদার। হ্যাঁ, অবশ্যই আতঙ্কের ভেতর আছে, কারণ উনি এর আগেও একবার বলেছেন যে মেরে দেবো, হাত ধরে দোকান থেকে টেনে নিয়ে গেছে, গালিগালাজ করেছে। আমাদের মানুষ একজন আছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। কেন ভাঙলেন দলীয় কার্যালয়? শাসক দলের কোন্দলেই কি করুণ পরিস্থিতি দলীয় কার্যালয়ের? প্রশ্ন শুনে সাফাই তৈরি তন্ময় ঘোষের। অলোক মজুমদারের উপরেই জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ তন্ময় ঘোষের। পাবলিকের জায়গার সামনে রাতারাতি কনস্ট্রাকশনটা করা হয়, এবং ইনলিগাল কনস্ট্রাকশন, ইনলিগাল একটা পার্টি অফিস বান করে দীর্ঘদিন ধরে আছে, তা সত্ত্বেও মানে একটা নতুন করে পার্টি অফিস তৈরি হচ্ছে। কোন্দলেই শেষ হবে তৃণমূল। কাটমানির বখরায় ভাগ পড়াতেই কোপ পার্টি অফিসে, কটাক্ষ বিজেপির। বিরোধীদের পার্টি অফিসগুলো ভেঙে দিয়ে তারা আনন্দে আত্মহারা থাকতো, তার আজকে প্রমাণ হয়ে গেল যে তাদের অভ্যাস কোথায় দাঁড়িয়েছে। শহর থেকে জেলা, ভোট যত এগিয়ে আসছে ততই ভেঙে যাচ্ছে শাসকের বালির বাঁধ। কোন্দল কাঁটায় বিদ্ধ তৃণমূলের নেত্রী আপ্রাণ চেষ্টা করছেন বটে, কিন্তু দ্বন্দ্বের ফাটল আটকাতে বালির বাঁধ আদৌ টিকবে? রিপাবলিক বাংলা। শহর থেকে জেলা বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে শাসক দল তৃণমূলের এই কোন্দলে। বাঁধ দেওয়ার চেষ্টা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়াটা ঠিক এইরকমই উঠে আসছে 26-এর বিধানসভা ভোটের কাউন্টডাউনের সময়, এবং সেই কাউন্টডাউন শুরুর পর জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোন্দল কোন্দল কোন্দল। কোন দলের মধ্যে কোন্দল দাদা, আপনি প্রশ্ন করতেই পারেন। আর রাজ্যের শাসক দলের মধ্যে কোন্দল, কোথাও অনুব্রত, কোথাও কাজল, কোথাও অন্য কেউ। টানা টানি, মারা মারি, বকজয়ের কথা মনে আছে? বকরার জন্য বাড়ি জ্বালিয়ে দেওয়া। এবার শিউড়ি, বীরভূমের শিউড়ি আবারও উত্তপ্ত হয়ে উঠল। দেখুন বিশেষ রিপোর্ট। বীরভূমে যারা আছে তারা কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। 2026 বিধানসভা ভোটের আগে কেষ্ট কাজলের মধ্যে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছিলেন দলনেত্রী, একসঙ্গে চলার বার্তাও দিয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা বালির বাঁধের মতোই বারবার ভেসে যাচ্ছে। ভোট যত এগিয়ে আসছে ততই কাজল কেষ্টর মধ্যে ফাটল আরও চওড়া হচ্ছে। এবার ভরা সভা থেকেই সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকে জেলা সভাধিপতি কাজল শেখের লোক বলে মন্তব্য করলেন ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। নাম দিয়ে 10 বার বলছিস, সে কি বলছে এই ছবি রাখা যাবে, এই আগে কেষ্টদা ছবি নিয়ে এসে আমরা ব্লক পার্টি অফিসে রাখিয়েছিলাম। এখানেই শেষ নয়, নুরুল ইসলামকে স্বার্থপর বলতেও ছাড়লেন না অশ্বিনী মণ্ডল।
অনুব্রত জেলে যাওয়ায় নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজল শেখের সঙ্গে হাত মেলান নুরুল ইসলাম। অভিযোগ অশ্বিনী মণ্ডলের। যখন তিনি জেলে গেলেন তখন আমাদের জেলা পরিষদের নির্বাচন হলো, ওনাকে আমরা জেলা পরিষদে দাঁড় করালাম, জেতালাম, উচ্চ কর্মাধ্যক্ষ হলো। কাজলের সঙ্গে কেষ্টদার একটা মনোমালিন্য দীর্ঘকাল থেকে আছে আমরা জানি। সেই সুযোগে কেষ্টদার বাদ দিয়ে আমাদের কাজল ভাই হয়ে গেল ওর বাবা। ভরা সভা থেকে কার্যকারী সভাপতির এহেন মন্তব্যে কর্মীদের কাছে খারাপ বার্তা যাবে বলে অভিযোগ নুরুল ইসলামের। সভা থেকে তাঁর নামে কুৎসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। ব্যক্তিগত আক্রমণ, নিন্দা ছাড়া কিছু আলোচনা হয়নি এবং স্বাভাবিকভাবে এইরকম আলোচনাতে কর্মীদের কাছে কি মেসেজ যেতে পারে, কর্মীরা কিভাবে উজ্জীবিত হবে দলের কাজ করার জন্য, এটা খুব ভাবার বিষয়। ভাগ বাটোয়ারায় লড়াই চলছে। কেষ্ট ও কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ বিজেপির। কতটা খাবে, কে কতটা নেবে, আর এই নিয়ে এদের লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসের সিউড়ি টুয়ে একটা গোষ্ঠী এতদিন পর্যন্ত চুরি করেছে, ডাকাতি করেছে, সবাইকে নিয়ে ভাগ করে খেয়েছে, এবার ভাগাভাগি নিয়ে লড়াই লেগেছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কোন্দল কাঁটা উপড়ে ফেলার চেষ্টা দলনেত্রীর। কিন্তু নেত্রীর নির্দেশ কি পৌঁছচ্ছে নিচুতলার কর্মীদের কাছে? মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে খাওয়া খাওয়াই লড়াই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।